আজ আমি আপনাদের সাথে দু ধরনের সসের রেসিপি শেয়ার করব। দোকান থেকে যখন আমরা সস কিনি তার মধ্যে থাকে প্রচুর পরিমাণ কেমিক্যাল এবং রং, কিন্তু কিভাবে নির্ভেজাল সস খুব সস্তায় আপনারা বাড়িতে বানিয়ে নেবেন সেটাই আমি আজকের রেসিপিতে আপনাদেরকে করে দেখাবো। টমেটো সস আর গ্রিন চিলি সস, এই দুটো রেসিপি খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। টমেটো এখন খুবই সস্তা, তাই এই সময় বানিয়ে অনেকদিন কিন্তু স্টোর করেও রাখতে পারেন। গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। এখনো অব্দি গীতশ্রী হেসেলে নতুন হয়ে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চলার পথে সঙ্গী হতে পারেন। তো প্রথমেই আমি টমেটো সস বানিয়ে নেব। সেই কারণে 1 কেজি মতো টমেটো নিয়েছি, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তারপর একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে রাফলি কেটে নেব। এখানে সাইজটা ছোট বড় হতে পারে, কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন টমেটোগুলো একটু লাল হয়। দোকান থেকে কেনার পর যদি খুব একটা লাল না মনে হয় সেক্ষেত্রে আপনারা নর্মাল ফ্রিজে না ঢুকিয়ে 2-3 দিন রেখে দেবেন, তাহলে দেখবেন টমেটোটা খুব তাড়াতাড়ি লাল হয়ে গেছে। এই ধরনের লাল টমেটো ব্যবহার করার সুবিধা হচ্ছে দুটো, এক খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আরেকটা হচ্ছে কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। কড়াইয়ের মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। আমি এখানে 1 কেজি টমেটো ব্যবহার করছি, তাই দিয়ে দেব 1 চামচ নুন। খুব ভালো করে টমেটোটাকে নেড়ে নেব। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব খানিকক্ষণ টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। টমেটোটা সেদ্ধ হতে থাক, এই ফাঁকে একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে সেটাকেও ছোট ছোট করে কেটে নেব। আমি এখানে 1 কেজি টমেটোর জন্য একটা গোটা পেঁয়াজ ব্যবহার করব। টমেটোর পরিমাণ বেশি হলে সেখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটাও বেশি দিতে হবে। আবার অনেকে পেঁয়াজ রসুন খান না, তারা কিন্তু স্কিপ করতে পারে। তবে দোকানে যেভাবে সস বানানো হয় তাতে কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়। দিয়ে দেব 10-12 কোয়া রসুন। এবারে পেঁয়াজ আর রসুনটাকে টমেটোর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। টমেটোটা আগের থেকে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব খানিকক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে। অন্যদিকে গ্রিন চিলি সস বানানোর জন্য 200 গ্রাম মতো কাঁচা লঙ্কা নিয়েছি, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তারপর সেগুলোকে ছুরির সাহায্যে মাঝ বরাবর চিড়ে নেব। দুটো সস বানানোর পদ্ধতি একই, তাই একই সাথে আমি এই সস দুটো বানিয়ে নিয়েছি। টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে টমেটোটা একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। লঙ্কাগুলো কেটে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এরপর একটা পেঁপেকে কেটে নেব। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, বানাচ্ছি গ্রিন চিলি সস, সেখানে পেঁপের কিসের প্রয়োজন? পেঁপের প্রয়োজন আছে। গ্রিন চিলি সসের যে টেক্সচার সেটা পারফেক্ট আনার জন্য আমি এখানে পেঁপে ব্যবহার করব। তাই পেঁপেটা কেটে নেওয়ার পর বীজটা বার করে নেওয়ার পর খোসা ছাড়িয়ে সেটাকে প্রথমে রাফলি ছোট ছোট করে কেটে নেব। পেঁপেই ব্যবহার করছি, তার কারণ পেঁপের কিন্তু আলাদা করে কোনো নিজস্ব ফ্লেভার হয় না। তাই যখন আমি গ্রিন চিলি সস বানাবো তার মধ্যে আলাদা করে কিন্তু পেঁপের কোনো ফ্লেভার আমরা পাবো না। পারফেক্ট চিলি সস বানানোর জন্য অবশ্যই পেঁপে ব্যবহার করতে হবে। আর পেঁপেটাকে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব। তারপর লঙ্কার সাথে একই পাত্রের মধ্যে তুলে রেখে দেব। অন্যদিকে একটা প্যানের মধ্যে বেশ খানিকটা প্রায় 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। জলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা আর পেঁপেটা দিয়ে দেব। আমি এখানে 200 গ্রাম পেঁপে আর 200 গ্রাম কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দেব 1 চামচ নুন। খুব ভালো করে একটু নেড়ে নেব। তার সাথে দিয়ে দেব রসুন। আমি এখানে 10 কোয়া মতো রসুন দিয়েছি। রসুন যদি আপনারা না খান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে দেখুন টমেটোটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে টমেটোটাকে দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর পর একটা বড় ছাঁকনির সাহায্যে খুব ভালো করে পেস্টটাকে ছেঁকে নেব, যাতে টমেটোর বীজ বা খোসা না থাকে। এরপর গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দেব। তারপর খুব ভালো করে একটু নেড়ে নেব যাতে লেগে না যায়। অন্যদিকে এই যে খোসা বা বীজ, এটা কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই। এটাকে শুকিয়ে পরে পেস্ট করেও কিন্তু ব্যবহার করা যায়। অন্যদিকে একটা কাপড়ের টুকরোর মধ্যে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ দিয়ে ছোট্ট একটা পুটলি বানিয়ে নেব। এই পুটলির মধ্যে মশলাগুলো দেওয়ার কারণ একটাই, যেহেতু সস বানাচ্ছি, গোটা মশলা দিলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগবে না, কিন্তু এর ফ্লেভারটা যাতে খুব ভালোভাবে সসের মধ্যে ঢুকে যায় সেই কারণেই আমি এখানে পুটলিটা ব্যবহার করলাম। খুব
কাপে আমরা চা খাই সেই কাপের হাফ কাপ চিনি আমি এখানে দিলাম। খুব ভালো করে চিনিটা একটু মিশে যাওয়া অবধি নেড়ে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ নুন। খুব ভালো করে নুনটা একটু মিশিয়ে নেব। তার সাথে সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ হোয়াইট ভিনিগার। এই হোয়াইট ভিনিগার আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। এটা দিলে কিন্তু সসের ফ্লেভার এবং টেক্সচারটা একদম পারফেক্ট আসবে। খুব ভালো করে আবারও একটু নেড়ে নেব। তারপর ঢাকা দিয়ে আবারও খানিকক্ষণ রেখে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রাখতে হবে। অন্যদিকে কাঁচা লঙ্কা আর পেঁপেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ওভেনটা অফ করে একটু ঠান্ডা করে নেব। তারপর একটা মিক্সিং জারের মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁপেটা খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট এই দুটোর আমি বানিয়ে নেব। এগুলো কিন্তু আলাদা করে আমি আর ছেঁকে নেব না। এদিকে টমেটো সসও কিন্তু অলরেডি হয়েই গেছে। শুধুমাত্র একবার ভালো করে নেড়ে এর টেক্সচারটা কতটা পারফেক্ট এসছে চেক করে নেব। তাও যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে একটা প্লেটের মধ্যে অল্প একটু সস দিয়ে একটু এপাশ ওপাশ কাত করে দেখবেন। যখন দেখবেন এটা লেগে আছে, গড়িয়ে যাচ্ছে না, জানবেন সস কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে। অন্যদিকে গ্রিন চিলি সস বানানোর জন্য কাঁচা লঙ্কা পেঁপের পেস্টটা সরাসরি প্যানের মধ্যে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু নেড়ে নেব। এবার ঝালটা একটু ব্যালেন্স করবার জন্য দিয়ে দেব 2 চামচ পরিমাণ নুন। তার সাথে সাথে দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিনি। তবে ঝালটা আপনারা অবশ্যই একটু চেক করে নেবেন। খুব বেশি ঝাল লাগলে নুন বা চিনির পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। খুব ভালো করে এটাকে একটু নেড়ে নেব। সবশেষে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ হোয়াইট ভিনিগার। ভিনিগারটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ চিলি সসের মধ্যে যে হালকা একটু টক ভাব সেটাই ভিনিগারের জন্যই আসে। ভিনিগারটা দিলেই দেখবেন একদম পারফেক্ট ফ্লেভারটা আসছে। তো খুব ভালো করে ভিনিগারটা দেওয়ার পরেও আবারও একটু মিশিয়ে নেব। তারপর মিনিট খানেক একটু নেড়ে অপেক্ষা করব যাতে খুব ভালোভাবে সবটা মিশে যায়। টেক্সচারটা আপনারা দেখে বুঝতেই পারছেন পারফেক্ট হয়েছে। তবুও একবার দেখিয়ে দিই। প্লেটের মধ্যে অল্প একটু দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবেন গড়িয়ে যাচ্ছে না, তখনই জানবেন এটাও কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার এই সস দুটোকে আমি কাঁচের জারের মধ্যে ভরে রেখে দেব। যদি নর্মাল ভাবে রাখেন তাহলে আপনারা 4 মাস এটাকে কিন্তু স্টোর করে রাখতে পারেন। আর যদি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু প্রায় 8 থেকে 9 মাস আপনারা এই সসগুলোকে স্টোর করে রাখতে পারেন। বানানো খুবই সহজ, খুব সস্তায় আপনারা এগুলো বানিয়ে নিতে পারেন। বাজার থেকে কিনলে যেমন দামটা বেশি পড়ে, ঠিক তেমনই আপনারা কিন্তু সঠিক জিনিসটা পান না। অনেক ধরনের কেমিক্যাল বা রং মেশানো থাকে। তাই অবশ্যই একবার এই রেসিপিগুলো বানানোর অনুরোধ রইল। আর কেমন লাগলো খুব তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে দেখলে নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতেও প্লিজ ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি গীতশ্রীর হেসেলে নতুন রেসিপি নিয়ে। নমস্কার।